ওয়ার্ড যুবদল আজকের এই কর্মী সভার স্নেহভাজন সভাপতি টুটুল, সঞ্চালনায় আছেন মুর্তজা বাবু এবং আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, যিনি নেতৃত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রেখে জাতীয়তাবাদী যুবদল দক্ষিণকে আন্দোলনের জন্য তৈরি করেছিলেন, সুসংগঠিত করেছিলেন, যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল নেতৃত্ব দিয়েছিলেন, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, জিয়া পরিবারের আস্থাভাজন, রাজপথে লড়াই করে যিনি বিজয় ছিনিয়ে এনেছিলেন, খুনি হাসিনার পতনকে নিশ্চিত করেছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, রাজপথের আরেক সিপাহ সালার, ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম এ গাপ্পার। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, যিনি আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণকে সুসংগঠিত রেখেছেন প্রিয় স্নেহভাজন ছোট ভাই জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী। আমাদের আরো দুইজন যুগ্ম আহ্বায়ক উপস্থিত থাকার কথা ছিলেন, তাদেরকে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের প্রিয় নেতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনের কর্মসূচিতে তাদেরকে সেখানে রেখেছি, তারা সেখানে নেতৃত্ব দিচ্ছে। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ডেমরা থানা যুবদলের, যারা যুবদল ডেমরা থানাকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে আপনারা পরীক্ষিত সৈনিক হিসাবে যুবদল দক্ষিণের কাছে নিজেরা প্রশংসিত হয়েছেন এবং ইতিমধ্যে সবকটা কর্মসূচিকে সফলভাবে সমাপ্ত করতে যাচ্ছেন। সেই নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার রফিক, সাবেক সফল ছাত্রনেতা আজিজ এবং আব্দুল সাত্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল ডেমরা থানার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার, ডেমরা থানা যুবদলের হাবিব, ডেমরা থানা যুবদলের মনির মুন্সি, ডেমরা থানা সাবেক ছাত্রনেতা, ডেমরা থানা যুবদলের রাকিব, সাবেক ছাত্র সাবেক নাকি বর্তমান ডেমরা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক কিন্তু যুবদল করতে চায়, সেই জন্য যুবদল প্রোগ্রামে আসে। স্বাগতম শাওন। উপস্থিত আছে আমাদের যুবদল ঢাকা মহানগর ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নাকি সহসভাপতি সহসভাপতি আমাদের রুবেল আহমেদ রানা। উপস্থিত আছে কিছু সাবেক আমাদের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যুবদলের সাবেক নেতৃবৃন্দ আমাদের হানিফ ভাই আছেন, ডেমরা থানা যুবদলের সাবেক নেতা আমাদের প্রিয় নেতা জনপ্রিয় নেতা হানিফ ভাই, ৮০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, সাবেক সিনিয়র সহসভাপতি ডেমরা থানা ছাত্র দলের, এবং আমাদের মনির, বর্তমান ৮০ নং ওয়ার্ড যুবদলের বিএনপি যুগ্ম সম্পাদক সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের এই 89তম জন্মদিনে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে বেশি ধন্যবাদ, কারণ আপনারা এখানে এসে যুবদলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। সেই জন্য আমাদের যারা মহিলা, আমাদের মা বোন যারা এসেছেন, তাদেরকে জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আপনাদের মাঝে জড়ো হয়েছি কেন, এখানে কেন এসেছি? আমরা আপনাদেরকে পার্টির দিকে নিয়ে কিছু কথা বলতে পারতাম, কিন্তু আমরা জানতে চাইছি, আমরা বুঝাতে চাইছি যে এলাকার মানুষও জানুক আমরা এখানে কেন এসেছি। এই দীর্ঘ 17-18 বছর অত্র এলাকা এবং সারা দেশ ছিল ভয়ের রাজত্ব, দেশকে বিতসন্ত্রস্ত করে রেখেছিল একটি জালিম গোষ্ঠী, একটি ভোটচোর মাফিয়া চক্র। তারা বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দেয় নাই। তারা লুটপাট করেছে, শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। আজকে সেই চোরদের মুখে আবার ভালো ভালো কথা শোনা যায়। সেই চোর, সেই মুজিবের পুরা পরিবারের চোর আপনারা দেখতে পেয়েছেন, যারা লন্ডনে ছিল সেই টিউলিপ সহ সবাই চোর হিসেবে আখ্যায়িত হয়েছে। এই হাসিনা পুত্র জয়, বাংলাদেশের সবচেয়ে বড় চোর হাসিনার পুত্র জয়, সেই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। এই চোরের নাকি আবার ইজ্জত সম্মান আছে, চোরের সাথে কথা, চোরের বিরুদ্ধে কথা বলে এক সময় মানহানির মামলা হতো। এই চোরের নাকি আবার মানও আছে। তাই আপনাদেরকে বলতে চাই, যদি কখনো কেউ প্রশ্ন করে, যদি কেউ কখনো জানতে চায়, ইতিহাসের পাতা থেকে বলবেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চোর হলো হাসিনা এবং হাসিনার পুত্র মুজিব পরিবার। এরা হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর। এই চোররা বাংলাদেশটাকে লুটপাট করে খেয়ে নিয়েছে, আজকে আবার মায়া কান্না কাটে।
এদের কান্নায় কেউ গলে যাবেন না। হাসিনা বহুরূপী শয়তান। ১৯৯০ সালে স্লোগান দেওয়া হতো, যা ভেবেছ তা হবে না, রব বদলের হাসিনা। সেই মুহূর্তে রব মানে চেঞ্জ, মুখের জবান বদলাইতে পারে। সেই জন্য বলা হতো রব বদলের হাসিনা, যা ভেবেছ তা হবে না। অবশ্য তা হয় নাই, বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছিল। এই হাসিনা বেগম খালেদা জিয়াকে ৪০ বছরের স্মৃতিবিজড়িত বাড়ি, তারেক রহমানের ছোটবেলার শিশু শৈশবের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছিল। আর এদেশের জনগণ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকেই বের করে দিয়েছে। এটাই আল্লাহর লীলা। তাই আপনাদেরকে বলতে চাই, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আপনাদের মাঝে এসেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক। তিনি বলেছেন, আমার কর্মীদেরকে ধৈর্য ধরতে হবে, সতর্ক করতে হবে। জনগণ কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না, জনগণ দুঃখ পায় এমন কোনো কাজ করা যাবে না। আপনাদের দায়িত্ব, এই এলাকায় কেউ অসুস্থ হলে ছুটে যাবেন, তাকে হাসপাতালে ভর্তি করাবেন, চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। মৃত্যু আল্লাহর হাতে, হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু আপনারা চেষ্টা করবেন। মানুষ যেন বলতে পারে, যুব দলের নেতা কর্মীরা সবার আগে ছুটে এসেছে। যুব দলের নেতা কর্মীদেরকে দেখলে মানুষ যেন সাহস পায়। আর একটি কথা, আমাদের কোনো মিডিয়া নাই, আপনারাই আমাদের মিডিয়া। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারেক রহমান বেগম খালেদা জিয়ার মিডিয়া হলো বিএনপি পরিবার, যুবদল, ছাত্রদল, বিএনপির জিয়া পরিবারের মিডিয়া। আপনারাই মিডিয়ার ভূমিকা রাখবেন। আপনারা কেউ ফিল্ম মিডিয়া, কেউ ইলেকট্রিক মিডিয়া। কারণ এই দেশটাকে আজকে গ্রাস করছে প্রতিবেশী একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র। এই রাষ্ট্রটি বাংলাদেশের সাংবাদিক জগৎকে কিনে নিয়েছে, অবৈধ টাকা দিয়ে সাংবাদিকদের নিয়ে প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার এখনো করে যাচ্ছে। প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। একটি মিথ্যা মামলা দিয়ে আমার আদর্শ জন্য বেগম খালেদা জিয়াকে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী বেগম আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ৬ বছর কারা অন্তরীণ রেখেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই ৬ বছর কারাগারে থাকার পরেও আপোষ করেন নাই। আপনারা এখন একটা শর্ত দেখেছেন, বেগম খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য বাইরে যেতে হলে 3টা শর্ত পূরণ করার জন্য। বেগম খালেদা জিয়া বলেছিলেন, যারা শর্ত নিয়ে এসেছিলেন বলেছিলেন, এত বড় সাহস কোত্থেকে পাও? আমি কোন শর্ত মানি না। এটা আমার দেশ, এটা আমি কোথাও থেকে উড়ে এসে দূরে বসি নাই। বেগম জিয়া কোন শর্তের মধ্যে স্বাক্ষর করেন নাই, সেজন্যই তিনি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই আপসীন খেতাবটি অন্য কারো নামের সাথে আসে না। আজ পর্যন্ত অন্য কারো নামের আগে আপসীন শব্দটি লেখা হয় নাই, অন্য কারো নামের সাথে আসে নাই। প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের কেবলমাত্র জিয়াউর রহমানের নামের আগে লেখা হয়েছে প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক অন্য কারো নামের সাথে লেখলে কাজ হবে না, হয় নাই। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশের কৃষক, চাষা, বুষা সবাই জানে, মিথ্যাচার দিয়ে এস্টাবলিশ করা যায় না। তাই আপনাদেরকে বলতে চাই, যারা ইতিহাসকে মিথ্যা দিয়ে ইতিহাস বলে রেখেছিল, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গিয়েছেন। বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নিয়েছিলেন এই খুনি হাসিনা। আজকে আল্লাহর পক্ষ থেকে তার রাজত্ব কেড়ে নেওয়া হয়েছে, তার খেতাব, তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তাকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে। সবুরে নেওয়া পরে আমরা সবুর করেছিলাম, ধৈর্য ধরেছিলাম, লড়াই করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় হয়েছিলাম। কারণ আমাদের ইমানি শক্তি অত্যন্ত বলিয়ান ছিল, কারণ আমরা দেশের পক্ষে লড়াই করেছি, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি, সৎ লোকের শাসনের পক্ষে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম এদেশে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে, মানুষের ভোটের অধিকার জন্য লড়াই করি, দিনের ভোট দিনে হওয়ার জন্য লড়াই করে। এসব কারণে জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছিল, জনগণ আমাদের পাশে এসেছিল। আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন, ছাত্র, যুবক, অপরাপর সকল সংগঠন এবং অপরাপর সমমনা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছিলেন। আর সেই নেতৃত্বের মাধ্যমে তিনি জনগণকে বলেছিলেন, আমি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিব, আমি আপনাদের গণতন্ত্র ফিরিয়ে দিব, আমি বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হতে দিব না। জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন তারেক রহমানের নেতৃত্বের প্রতি, তারেক রহমানের কমিটমেন্টের প্রতি। সে কারণে জনগণ তারেক রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন। আর সাড়া দিয়ে জুলাই আগস্টের 24 বিপ্লবের মহানায়কে ভূষিত হয়েছিলেন তারেক রহমান। সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছিল। আজকে আমরা বলব, এই খুনি হাসিনার পতন হলেও খুনি হাসিনার কিছু প্রেতাত্মা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, তাদের সাথে 71-এর পরাজিত শক্তি এবং বিভিন্ন মার্ক্সবাদী, লেনিনবাদীরা তাদের সাথে এক হতে যাচ্ছে, কোনো কিছুতেই কাজ হয়। আবার কিছু মুখোশধারী শয়তান
তাদের সাথে এক হচ্ছে। আর যারা আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আন্দোলন সংগ্রামের ফসল আমরা খুনি হাসিনাকে বিতরিত করার পর রাষ্ট্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়, সেটাই স্বাভাবিক। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু দুষ্ট লোক আছে, তারা কথায় কথায় সংস্কারের কথা বলে। এই হাসিনা কথায় কথায় বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এরা একই সুরে সুর মিলিয়ে এরা বলতে চায় আগে সংস্কার পরে গণতন্ত্র। তাহলে বলবো তুমিও হাসিনার সুরে সুর মিলিয়ে কথা বলতেছো। হাসিনার সুরে সুর মিলিয়ে কথা বলে সেই সুর এবং গলাটাকে টেনে ছেড়ে ফেলা হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। পরিণতি করুণ হবে, করুণ হবে পরিণতি। যে মহাপুরুষটির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যে মহাপুরুষের জন্ম না হলে বাকশালের গর্ভ থেকে গণতন্ত্র ফিরে আসতো না, যে মহাপুরুষটির জন্ম না হলে যিনি সারা বাংলাদেশকে তলাবিহীন জুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারতেন না, যে মহাপুরুষটির জন্ম না হলে বাংলাদেশ বিদেশে চাউল রপ্তানি করতে পারত না, আধুনিক বাংলাদেশের স্বপ্ন কেউ দেখতে পারত না, আত্মমর্যাদাশীল জাতি গঠনের স্বপ্ন দেখতে পারত না, সেই মহাপুরুষটির আজকে জন্মদিন। আমি বলবো আপনাদেরকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে জানুন, বুঝুন। শহীদ জিয়া রহমান সম্বন্ধে আরো জানতে হবে, আপনাদেরকে বুঝতে হবে কেন এত জানতে হবে। আজকে যখন জিয়া রহমানের কথা, দান শেষের কথা হলো, এই মাইকে শব্দ ভেসে আসলো, আশপাশ থেকে মুরব্বীরা, মা বোনরা সবাই ছুটে আসলো। কিন্তু এখানে যদি আজকে ভোট চোর মাফিয়ারা মাইক বাজাতেন, কেউ আসতেন? কেউ আসতেন না। এত জনপ্রিয়তা এই ব্যক্তিটি মাত্র 3 বছর বাংলাদেশ শাসন করেছেন, 1978 থেকে 1971, 1981। কি এমন জাদু ছিল এই মহান পুরুষটির মধ্যে? তিনি 3 বছরের মধ্যে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিপুরায় স্থান করে নিলেন। এই খুনি হাসিনা জিয়া রহমানের নাম মুছে দেওয়ার জন্য ইতিহাস থেকে, বইয়ের পাতা থেকে স্বাধীনতার ঘোষক মুছে দিলেন, জিয়া রহমানের খেতাব কেড়ে নিলেন। কিন্তু হৃদয়ের মণিপুরা থেকে কি, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে কি জিয়া রহমানের নাম মুছতে পারছেন? পারেন না। আজকে যে শিশুটির জন্ম নিল সে শিশুটিও জিয়া বলে। রূপসা থেকে পাতরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই এক সুরে জিয়া 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 বলে স্লোগান দেয়। এই মহাপুরুষটি সারা বাংলাদেশে ঘুরে বেড়েছিলেন, রূপসা থেকে পাতরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, পথে প্রান্তরে মানুষের সাথে হাত মিলিয়েছেন।